শেখ হাসিনা কেন এদেশে রয়েছেন? তিনি কি বাংলাদেশী নন? তাহলে তাকে আগে ফেরত পাঠানো হোক। সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাংলাভাষীদের যেভাবে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাদের আটক করে বিমানযোগে কলকাতায় পাঠিয়ে সীমান্তে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে শেখ হাসিনা কেন এদেশে রয়েছেন? তাকে আগে ফেরত পাঠানো উচিত। ওয়েসির এই বক্তব্য এখন ভারত বাংলাদেশ রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। যখন ভারত জুড়ে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে তীব্র বিতর্ক, ঠিক সেই মুহূর্তেই অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রভাবশালী নেতা আসাদুদ্দিন ওয়েসি মোদিকে কটাক্ষ করে এমন মন্তব্য করেন। তিনি প্রশ্ন ছুড়ে দেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী নন? ২১ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শেখ হাসিনা ভারতে বসবাস করছেন, অথচ সাধারণ বাংলাভাষী দরিদ্র মানুষদের বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে জোরপূর্বক সীমান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাদের পরিচয় যাচাই করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ সময় বিজেপি সরকারের কড়া সমালোচনা করে ওয়েসি বলেন, দেশকে যদি সত্যি অনুপ্রবেশকারী মুক্ত করতে চান, তবে শেখ হাসিনাকে দিয়েই শুরু করুন। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে এখানে জায়গা দিয়েছি? তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন এবং সমস্যারও সৃষ্টি করছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র মানুষদের অমানবিকভাবে সীমান্তে ফেলে আসা হচ্ছে। লোকসভার এই সদস্য আরও বলেন, দেশে যিনি বাংলায় কথা বলেন তাকেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। এটা কি ধরনের বিদেশাতঙ্ক তা সহজেই বোঝা যায়। এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে? এখানে সবাই পাহারাদার হয়ে দাঁড়িয়েছে। এ সময় ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক জনপ্রিয় অভ্যুত্থানকে সম্মান জানানো উচিত এবং নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাই হবে ভবিষ্যতের সঠিক পথ। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।